অনেকেই এখনো ভাবেন বা ভাবছেন বা চিন্তা করেন যে আওয়ামী লীগ ২ দিন আগে অথবা ২ দিন পরে বাংলাদেশে আবারও কামব্যাক করবে। তো বর্তমানে আপাতত দৃষ্টিতে পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে এখানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা একেবারেই 0। এখন 0 কিভাবে? যে পয়েন্টগুলো সামনে আসে তার মধ্যে প্রথমত যে পয়েন্টটা সামনে চলে আসে সেটা যদি বিশ্লেষণ করি বা সেটা ভাবলে দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকার বা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইল প্রথম অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি অথবা আরও কিছু বিরোধী দল আছে যারা আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলে ছিল, তারা এর বিরোধিতা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখন কেন যাবে না এর পিছনে অনেক কারণ আছে, তো সেটা এখানে আলোচনার টপিক নয়। এখন তারা আওয়ামী লীগকে বিরোধিতার পক্ষে না হলেও কিন্তু আওয়ামী লীগ এখানে প্রত্যাবর্তন করবে এটার পক্ষেও তারা নয়। যেমন তারা বলছে যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন না করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তাই করবেন। মানে তাদের ভাষ্যটা হচ্ছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে দেবে না, আবার মানে নিষিদ্ধ করার পক্ষপাতীও নয়, আবার তাদেরকে এদেশে প্রত্যাবর্তন করতে দেবে বা প্রত্যাবর্তন করার কোনো রাস্তা খোলা থাকবে এটারও পক্ষপাতী তারা নয়। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আপনি যদি জয় বাংলা স্লোগান দেন বা জয় বাংলার পক্ষে কথা বলেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বললেন, তাহলে আপনাকে মানে জেলের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে অথবা যে কোনোভাবে হোক আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় এই সরকারের সময় আপনি এখানে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাবেন না বা পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এখন এই সরকার যদি ক্ষমতা থেকে বিদায় নেয়, তারপরে নির্বাচনের মাধ্যমে অন্য কোনো নির্বাচিত সরকার আসে, তারাও সেম কাজটাই করবে। আর এখানে আওয়ামী লীগের কোনো লিডার নাই, মানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো লিডার নাই যারা এখানে লিড দেবে বা দলকে সুসংগঠিত করবে বা কার্যক্রম পরিচালিত করবে। তো সব কিছুর পরের কথা হচ্ছে এটা, এই সরকারের হোক বা আগামীতে অন্য সরকারই আসুক, আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড এখানে কেউ পরিচালিত করতে দেবে না। তো এই অবস্থায় এটা ধরেই নেওয়া যায় যে এদেশে আওয়ামী লীগ নামেই থাকবে, বাস্তবে এদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করার সুযোগ পাবে না। তো ফিউচারে কি হবে সেটা এখনই বলা মুশকিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটাই বলা যায় যে আওয়ামী লীগ এদেশে কখনো ব্যাক করতে পারবে না। তো যারা ভাবেন যে আওয়ামী লীগ এখানে ব্যাক করবে এবং আতঙ্কিত, তাদের এই আতঙ্কে থাকার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ এখানে ব্যাক করবে। এখন আওয়ামী লীগ যদি ব্যাক করে, সেটা এমন হতে পারে যে আমরা কেউ কখনো ধারণা করিনি যে এভাবে এখানে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে বা আওয়ামী লীগের পতন ঘটবে। এমন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ঘটনা যদি ঘটে, একমাত্র তখনই এদেশে আওয়ামী লীগ হয়তো বা কামব্যাক করতে পারে।